তো অনলাইন জুয়ার বিষয়ে বলেছেন আমাদের একজন বন্ধু। তো অনলাইন জুয়ার রিদের একটা তালিকা আমার আগের সহকর্মী অনেক শুরু করেছিলেন এবং দু একটা মামলাও হয়েছে শুনলাম। তো ওনার প্রত্যেকটা ভালো কাজ যেটা আমি সেটা কন্টিনিউ করব এবং পাশাপাশি আপনাদের সহযোগিতা নিয়ে মানে প্রয়োজনীয় ব্যবস্থা আরও যেটা দরকার হবে সেটা আমরা নেব, আইনগত ব্যবস্থা নেব। আর এখানে সীমান্ত জেলা পার্শ্ববর্তী দেশের সাথে একটা টেনশন নিয়ে আপনারা একটা ইস্যু তুলেছেন। তা আমরা সবসময় চাইব যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা, এখানে ধর্মীয় পরিচয় কোনো মুখ্য নয়, কে কোন পেশার এটা বিষয় না। এখানে আমরা দেখব যে অপরাধের দায় কার আছে কার নেই, অর্থাৎ কে অপরাধী কে নিরপরাধ সেইভাবে আমরা সবাইকে ট্রিট করব। সেক্ষেত্রে আমরা সীমান্ত গতকালকে আমি ভমরা স্থলবন্দরে গিয়েছিলাম, ওই এলাকাটাতে আমি গিয়েছি এবং সেখানে আমাদের সহকর্মীদেরকে আমি নির্দেশনা দিয়েছি এই বিষয়ে। আপনারা যেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেটা নিয়ে আমি অলরেডি তাদের সাথে কথাও বলেছি যে এটা আমাদের দেশের নিরাপত্তা বা ইন্টারনাল সিকিউরিটি যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আর বিকাশ এজেন্টদের মাধ্যমে যে চাঁদাবাজি বা অনলাইন জুয়ার টাকা লেনদেন হয় এটাও আপনারা বলেছেন। আমি এটা নিয়েও অফিসারদের সাথে বসবো, কারণ এই বিকাশের টাকা লেনদেনের কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা মেনে তো তাদেরকে টাকা লেনদেন করতে হবে। তা আমরা সেটা নিশ্চিত করব যে অর্থাৎ সিস্টেম যেটা আছে সেটাকে যদি আমরা প্রপার রাখতে পারি তাহলে তাদের জন্য কাজটা কিন্তু কঠিন হয়ে যাবে অপরাধীদের জন্য। তা আমরা এইটা নিয়ে কাজ শুরু করব, আমি আবার অফিসারদের সাথে এটা নিয়ে বলবো। আর ছাত্রছাত্রীরা মাদক গ্রহণ করছে বলছেন, আমাদের দেশের উন্নয়ন অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে যদি আমাদের যুব সমাজটা নষ্ট হয়ে যায়। আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যা করছি আমাদের পরবর্তী প্রজন্মকে একটা কিন্তু ভালো বাংলাদেশ দিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমরা কাজ করছি। তো সেক্ষেত্রে আমরা আমি প্রথাগত পুলিশিংয়ের বাইরে আমি আগের যে স্টেশনগুলোতেও চাকরি করেছি, আমি কিন্তু স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমি তাদেরকে কিন্তু মানে ওয়াজ নসিহতমূলক কাজও আমি তাদের সাথে করে থাকি পুলিশিংয়ের আর বাইরে গিয়ে। শুধু যে মামলা হলো ওখানে আমি ঘটনাস্থল পরিদর্শনে গেলাম, আসামি গ্রেপ্তার করলাম, এইগুলোর বাইরেও আমি তাদের সাথেও আমি কথা বলবো। আমার সহকর্মীদেরকেও আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে নিয়মিতভাবে তাদেরকে কথা বলার জন্য, তাদের সাথে মত বিনিময় করা, তারা যেন বিপথে না যায় সেটার জন্য আমরা তাদের সাথে কথা বলবো। এটা নিয়ে এটা হচ্ছে যে আমার একটা প্রিয় কাজের মধ্যে একটা। আমি আমার এই 16 বছরের চাকরি জীবনে আমি যেখানেই সুযোগ পেয়েছি আমি স্টুডেন্টদের সাথে মানে নিজেদেরকে তারা যে জাতির ভবিষ্যৎ এই কথাটা তাদেরকে আমি বারবার স্মরণ করিয়ে দিয়েছি। এখানেও আপনাদের সাতক্ষীরা জেলাতেও আমি আপনাদের জেলার যারা সন্তান আগামী দিনে যারা বড় বড় পর্যায়ে যাবে, মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হবেন যে শিশুরা, যে ছাত্ররা, তাদের সাথে আমরা বসবো। তারা যেন বিপথে না যায়, তারা বিপথে গেলে আমারও কষ্ট লাগবে, কারণ আমিও সাতক্ষীরা, আমি এখানে যতদিন থাকবো আমার জীবনের সাথে কিন্তু সাতক্ষীরা মিশে থাকবে। আমি চাই না যে সাতক্ষীরার একটা সন্তান কেউ মাদক সেবন করুক বা বিপথে যাক। খাস জমির বিষয় যেটা বলেছেন সেটা অনেকটা আমাদের সাথে যতটুকু রিলেটেড আমরা সেটা কাজ করব। পাশাপাশি সরকারের অন্যান্য সংস্থা, বিশেষ করে ডিসি অফিস বা অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের যেটা দায়িত্ব বা সহযোগিতামূলক সম্পর্ক সেটা আমরা নিশ্চিত করব। এটার জন্য আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা থাকবে। আর গণমাধ্যমের যে তথ্য প্রদান, এটা আমরা জানি যে তথ্যের অধিকার আছে, তথ্য অধিকার আইন আছে, কিন্তু অর্থাৎ আপনারা ওই আইন বলে অনেক তথ্যে আপনারা এনটাইটেল পাওয়ার অধিকার রাখেন, অনেকেই পারে, শুধু সাংবাদিক বৃন্দ না, যে কেউ কিন্তু একটা বিশেষ প্রক্রিয়ায় কিন্তু তথ্য চাইতে পারে তথ্য অধিকার আইন অনুযায়ী। তো সেক্ষেত্রে কিছু যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়া যাবে সেটা তো অবশ্যই দেবো, কিন্তু ইনভেস্টিগেশনের সাথে কিছু রিলেটেড যেটা যে তথ্য আপনারাও তথ্য সবাইকে দেন, আমরাও দিই, কিন্তু আমরা দেখা গেল কিছু একটা ইনভেস্টিগেশনের সফলতা বা ইনভেস্টিগেশন যাতে সঠিক পথে থাকে সেটার জন্য কিছু তথ্য তাৎক্ষণিকভাবে আমরা বলতে পারি না। এতটুকু ছাড় আমাদেরকে দিতে হবে। আমাদের পেশাগতভাবে আমরাও এই তথ্য নিয়েই কাজ করি, কিন্তু সেই আপনাদের কাছে এইটা সহযোগিতা চাচ্ছি যে হয়তো অনেক সময় কোনো একটা সোর্সের নাম গোপন রাখতে হয় বা কোনো কিছু কৌশলগত কারণে কিছু না, অর্থাৎ তদন্তের স্বার্থে যতটুকু প্রকাশযোগ্য আমি আশ্বস্ত করছি সেটা আপনাদেরকে প্রকাশ করা হবে। এবং আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার অফিসের বা জেলা পুলিশের একজন মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার থাকবে, প্রত্যেক ইউনিটে থাকে। এখানে সম্ভবত ওইভাবে আচ্ছা, আমাদের একজন অ্যাডিশনাল এসপি উনি ইয়েতে থাকবেন, যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে যেন যথাসময়ে সরবরাহ করতে পারেন। অর্থাৎ
সেটা আমি ব্যবস্থা করব। যানজট অবৈধ দখলদারের কথা